আজকে আমি আপনাদেরকে যে লীলা শ্রবণ করাবো বা যে লীলা পরিবেশন করবো একটি ভক্ত লীলা, যেহেতু প্রথম দিন আগেই লীলাটি ধরেছি। যারা ভক্ত মার্গের মানুষ তারা অনেকেই জেনেছেন। নীলাচল হতে গোরা ভক্তগণ শোনে, গীত গোবিন্দের কথা গোরার হইল স্মরণে। মানে মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ আর এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। এক হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আর একটা হলো বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কারণামৃত গ্রন্থ। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে ভক্তের টানে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন, নিজে সশরীরে নেমে এসেছিলেন। ভক্ত কি এমন লিখেছিলেন? ভক্ত লিখেছিলেন স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার আগে একটা ছোট্ট কথা বলি মায়েরা, আচ্ছা বলো তো, এই সংসারে যে যেমন কর্ম করে তাকে ঠিক কি ভোগ করতে হয়? ফল ভোগ করতে হয়। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, যদি বলেন তো বলি। বলবো? এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। খুব মন দিয়ে শুনবে। এক দোকানে এক মালিক, অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, তার কর্মচারী রেখেছে। এবার মালিকের সঙ্গে কর্মচারী একটু ঝামেলা হয়েছে। জয় রাধে। মালিকের সঙ্গে কর্মচারী একটু ঝামেলা হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। জয় রাধে। মালিক মেরেছিল কর্মচারীকে, কিন্তু কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের আন্ডারে কাজ করে। যদি মালিকের গায়ে হাত তুলে দিই তাহলে কিন্তু চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় বসিয়ে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না। আপনারা মারেন? ওই একজন মারে বলছে, পেছনে হাত তুলেছে। হ্যাঁ মারে বলছে, মাঝে মধ্যে দেখুন, একজনের পেছনে বসে ভালোবেসে এক দু থাপ্পড় বসিয়েও দিই। জয় রাধে। ধন্য আপনাদের ভালোবাসা। শুনতে কেমন লাগলেও বাবা, আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। যতক্ষণ কাগজির মধ্যে রসামৃত থাকবে প্রচুর দাম বাবা, কিন্তু যখনই কাগজিটা রসটাকে আপনি নিগড়ে দিলেন দাম থাকবে, আমরা ফেলে দিই। তেমনি যতদিন যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটমে রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন বাবা, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের প্রচুর মর্যাদা। তাই হয়েছে কি, ওই যে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। তাই রেগে মেগে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে স্ত্রীকে এক থাপ্পড় বসে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, করেছে কি, বাড়িতে একটা বড় ছেলে ছিল। জয় রাধে। পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। তাই করেছে কি, ওই মা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে ছোট ভাই ছিল। খেলতে 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 এবার ছোট ভাই তো আর বড় ভাইকে মারতে পারে না, কারণ দাদা হলো গুরুতুল্য। করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে এক লাথি মেরে। এবার যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিলেন। জয় রাধা। এর থেকে কি বোঝা গেল? মালিক মনে মনে চিন্তা করলো, হয়তো কর্মচারীকে মারলাম কিচ্ছু হবে না, কিন্তু সেই শেষমেশ হলো কি, ওই মালিককেই কামড়টা সহ্য করতে হলো। কথাটা কেন বললাম? তাই সংসারে যদি কেউ মনে মনে চিন্তা করেন যে অন্ধকারে থেকে অহংকারের বশে বশীভূত হয়ে খারাপ কাজ করলাম, হয়তো কিচ্ছু হবে না, কিন্তু ভগবান কিন্তু সব হিসাব করছেন না। আচ্ছা বলো তো, কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে কলিযুগে নরকবাস নয়, পদে পদে সর্বনাশ। মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, একটা সাপ প্রবেশ করে, কি করবেন মায়েরা? কত বুকের পাটা বলছে, মেরে দেবো। জয় রাধে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের এই 8 ঘোড়াতে একটা শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন মায়েরা? হ্যাঁ, পূজা করব, দুধ ঢালবো, প্রণাম করব। কেন না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে ওঠে খেলা করলো, কি করলাম আমরা? তাকে পূজা করলাম। এর থেকে কি বোঝা গেল? সাপটা যখন খারাপের সঙ্গ করলো,
খারাপ সাপটা যখন আমাদের বাড়িতে এলো তখন আমরা মেরে দিলাম, তাড়িয়ে দিলাম, আর সেই সাপটাই যখন ভগবানের সঙ্গ করলো তাকে আমরা পূজা করলাম। এর থেকে কি বোঝা গেল? সৎসঙ্গ, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রেম উপজয়। তাই সেই সৎসঙ্গ করার জন্য আজকে আপনারা এখানে বসে আছেন মা। বলতে খুব ভালো লাগবে যে এই যে জায়গাটা, এই জায়গাটা আজকে ভক্ত বৈষ্ণবের পদধূলিতে পরিণত হয়েছে। এই পদধূলিতে এসে যদি আপনারা ভাগবত কথা, কীর্তন কথা শ্রবণ করেন তাহলে ভক্তের মনে ভক্তির সঞ্চার হবে। তাই আমরা লীলাটি শুনবো কোথা থেকে না, ভগবান শ্রীকৃষ্ণের এই যে মাধুর্যমণ্ডিত লীলা। জয়দেব গোস্বামীকে কৃপা করার জন্য আসবেন জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। জয়দেব গোস্বামী কি লিখেছিলেন মা? স্বরগরালা খণ্ডলৌ মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদার তপ্তো কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानु सुतं देवी त्वं नमामि हरे प्रिय। त्वं नमामि हरि प्रिय। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আর যে নূপুরগুলো, সে নূপুরগুলো কোথায় থাকে মা? চরণে বা পায়ে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটির একটু ঝগড়া হচ্ছে বাবা। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি শ্রবণ করেন আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ঝগড়াটি কার সঙ্গে কার হচ্ছে না, ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটি। এবার ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। জয় রাধে। ভগবানের চূড়া কোথায় থাকে? ভগবানের মাথাতে। তাই আজ নূপুরকে বলছে, ও নূপুর, তুইও গোবিন্দের চরণে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ তুই থাকিস চরণে, আমি থাকি মাথায়। কারণ তোর ডিপার্টমেন্টটা নিচে, আমার ডিপার্টমেন্টটা উপরে। তাই নূপুর রে, তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। চূড়া একটু অহংকার হয়ে গেছে মা। কিন্তু কথায় আছে অহংকারে সব মেলে কিন্তু গোবিন্দ মেলে না। যেই না বলেছে, হ্যাঁ রে নূপুর, তোর কি কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? আমি যে গোবিন্দের মাথায় আছি, মানে আমি গোবিন্দের উপরে, তোর কি কোনোদিনও অভিলাষ জাগে না যে আমিও গোবিন্দের উপরে যাব? তখন নূপুর দুটি চূড়াকে বলছে, চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি চরণে আছি, ভালো আছি। বলে কেন? এবার একটা দামি কথা বলে দিয়েছে নূপুর। কি বলো তো মায়েরা? নূপুর বলছে, আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষে শক্তি নাই মাঝে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও
আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে বলে হে গোবিন্দ রাখো চরণে। তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, আমায়ও চরণে দাও গো শরণ, তোমার চরণ বড় ভালোবাসি, আমায়ও চরণে দাও গো শরণ। তোমার চরণ বড় ভালোবাসি। যেই না নুপুর বলে দিয়েছে ও চূড়া, আচ্ছা বলতো যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? বলে আমি বুঝতে পেরেছি নুপুর, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণেই পছন্দ করে। তাহলে আচ্ছা বলতো তুই হয়তো গোবিন্দের মাথায় থাকতে পারিস, তাহলে দামি জায়গাটা কে পেয়েছে? বলে আমি পেয়েছি, নুপুর পেয়েছে। তখন চূড়া বলছে তুই তো ঠিকই বলেছিস, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, কই তুই চরণ পেলি, কই গোবিন্দ আমাকে তো চরণ দেয় নাই। তাই আজ চূড়াটি ভগবানকে বলছে ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, কই নুপুরকে চরণ দিয়েছে, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে চূড়া, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তোর জায়গা মাথায়, তাই তুই মাথাতে আছিস, নুপুরের জায়গা চরণে, তাই নুপুর চরণে। বলছে না, আমি যখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন বলছে চরণ চাই, তখন বলছে ঠিক আছে চরণ দেব। তখন চূড়া বলছে হ্যাঁ গো প্রভু, কখন চরণ দেবে? বলছে আমার চরণ দেব না। দেব না। তাহলে কার চরণ দেবে? এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। চরণে দেব। তখন বলছে সে কি বলছো প্রভু, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে চূড়া রে, তুই কিচ্ছু জানিস না। বলে কেন? বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে যদি আমার চেয়ে কারো দামি চরণ হয় তাহলে সেটা হলো রাধারানীর চরণ। তাহলে তোকে দেব রাধার চরণে দেব, 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 তোকে দিলাম কথা দিলাম, দেব রাধার চরণে দেব, তোকে দিলাম কথা দিলাম, তোকে দেব রাধার চরণে দেব। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় তাহলে রাধার চরণ, তাহলে আমার চরণ দেব না, কিন্তু তোকে রাধারানীর চরণ দেব। বলছে তাহলে কবে দেবে? বলছে এত প্রশ্ন করলে হয়? বলছে না প্রভু নাও, আর কোনো প্রশ্ন করবো না, রাধার চরণটা কবে দেবে এটা শেষবার একটু বলে দেবে। বলছে কবে দেবো জানিস? যেদিনে রাধারানী মান করবে। মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া, আমি রাধারানীকে কথা দেব, রাধে আমি আজকে রাত্রিবেলায় তোমার কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত রাধারানীরই খুড়তো বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। কিছুতেই যখন মান ভাঙবে না, ভাঙবে না, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না। তোমার হ্যাঁ গো প্রভু, কিছুতেই যখন মান ভাঙবে না, মানটা ভাঙাবে কি করে? বলছে কি করবো জানিস? আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব, রাধা রানী কৃপা করো বলে আমি রাধার পায়ে ধরে দেব। কিছুতেই যখন
মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদারম, মানে তোমার চরণ দুটি আমার মস্তকে দিও। ও চূড়া, সবাই জানবে যে রাধারানী মান করেছে তাই আমি রাধারানীর চরণ ধরেছি, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে? তাহলে কোনটা আসল কারণ? তুই থাকবি আমার মাথায়, আমি যদি আমার মাথাটি রাধারানীর চরণে দিই তাহলে সেদিন পাবি রাধা চরণে পাবি, সেদিনে পাবি তাই গৌর হরি বল। রাধা রাধার চরণ পাবি, তোকে দিলাম তোকে কথা দিলাম, সেদিন পাবি রাধা রাধার চরণ পাবি। বলে একই জন্মে নয় জন্মে জন্মে তোকে দিলাম দিলাম কথা দিলাম, তোর চরণে আমি জায়গা দেব। তোকে দিলাম দিলাম কথা দিলাম, মায়েরা উলু 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 দাও, তোকে দিলাম দিলাম কথা দিলাম। একবার বদনে ভরে হরি বল ভাই। সেদিনে পাবি রাধার চরণ পাবি, বলে দিলাম কথা দিলাম, তোরে পাবি রাধার চরণ পাবি, বলে দিলাম কথা দিলাম, হরি সেদিন বল। পাবি রাধার চরণ পাবি, দিলাম কথা সেদিন পাবি রাধার চরণ পাবি, পাবি রাধার চরণ পাবি। তাহলে কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদার। সবাই জানবে রাধারানী মান করেছে তাই আমি রাধার পায়ে ধরেছি, কিন্তু সেটা অরিজিনাল কারণ নয়। তাহলে কোনটা সত্যি কারণ, কোনটা আসল কারণ? বলছে তুই তো আমার মাথাতে থাকবি, আমি যদি আমার মাথাটি রাধারানীর চরণে দিই তাহলে তুই রাধার চরণ পেয়ে যাবি। আর ভক্তমণ্ডলী মায়েরা রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিল যে স্বরাগারালা খণ্ডলা মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদার। আর এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? না জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে দেখুন কত বড় মাপের ভক্ত, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান উচ্চারণ করছে রাধার মান ভাঙানোর জন্য। তাহলে এই ভক্তের ডাকে যদি সাড়া না দেন তো আমাদের ডাকে দেবে মা? আমরা বলি না যে আমরাও তো ভগবানকে ডাকি, কিন্তু ভগবান সাড়া দেয় না কেন? ডাকটা তো ডাকার মতো হতে হবে। আমরা কখন ডাকি? আমরা ভগবানকে ডাকি প্রভু আমার ছেলেটার একটা চাকরি করে দাও, সারা জীবন তোমাকে ডাকবো। তখন ভগবান বলবে হ্যাঁ বাবা, সারা জন্ম আমার কথা না মনে পড়লো না, যখন ছেলের চাকরির ব্যাপার হলো তখন আমার মনে পড়ে গেল। তারপর আমরা বললাম প্রভু যে আমার মেয়েটার মুকেশ আম্বানির বাড়িতে বিয়ে দিয়ে দাও, তোমাকে ডাকবো। জয় রাধে। তখন ভগবান বলবে হ্যাঁ রে বাবা, সারা জীবন আমাকে ডাকলি না, যখন মেয়েটার মুকেশ আম্বানির বাড়িতে বিয়ে দেবার গল্প হলো তখন আমাকে ডাকলি। এইভাবে ডাকলে হবে না। ডেকেছিল কে? ভক্ত প্রহ্লাদ। যেদিন ভক্ত প্রহ্লাদকে কৃপা করার জন্য নারায়ণ নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন, সেদিন প্রহ্লাদকে নারায়ণ বলেছিল প্রহ্লাদ তুই আজ আমার কাছে যা চাইবি তোকে তাই দেবো। ভগবান বলছে আমরা তো ভগবানের কাছে চাই, আর সেই ভগবান প্রহ্লাদকে নিজের থেকে বলছে যা চাইবি তোকে তাই দেবো। তুই যদি ইন্দ্রের আসন চাস ইন্দ্রকে সরিয়ে তোকে সেই আসনে বসিয়ে দেবো। তুই যদি ভগবান হতে চাস আমি ছেড়ে দেবো, তোকে ভগবান করে দেবো। ও মায়েরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে যদি বলে যে আমার সিটটা ছেড়ে দেবো, কেউ ছাড়বে? জয় রাধে। দিচ্ছে আবার ক্যাবিনেট দিচ্ছে। জয় রাধে। কিন্তু সেদিন প্রহ্লাদ কি বলেছিল? প্রহ্লাদ বলেছিল বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, কি যে তোমার কাছে যে আমি কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। তাহলে এই হলো ভক্ত। এই ভক্তের ডাকে তো ভগবানকে সাড়া দিতে হবে বাবা। তাহলে যে ভক্তের কথা শুনছি, ভক্তের নাম জয়দেব গোস্বামী। তাহলে এই জয়দেবের পরিচয়টা একটু আপনাদেরকে দিই। জয়দেবকে বলে কেন্দ্র বিল্ল নামে অজয় নদে তীরে ভোজদে নামে ব্রহ্ম
তথাই বাস কর। কেন্দ্রবিল্লা নামে ওই না অজয় নদে তীরে ওই না ভোজ দেবে নামে প্রাণ তথাই বাস করে। দেখো মা পদাবলিতেই সব উত্তর পাবে। যে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। মানে বীরভূম জেলার কেন্দুলি গ্রাম অজয় নদীর তীরে পিতা ভোজদেব গোস্বামীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। আচ্ছা মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি উত্তর দেবে। আচ্ছা বলো তো, মাটি যদি ভালো হয় তবে ফসল কেমন হবে? তোমাদের চাষ আছে? আমি যখন আসছিলাম তোমাদের এখানে দেখলাম সত্যি মাঠে অনেক চাষ হয়েছে। জয় রাধে। আচ্ছা বলো তো, মাটি যদি ভালো হয় ফসল কেমন হবে বাবা? ভালো হবে। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু বাবা তাই তাই শিক্ষা নেবে। প্রমাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের নাম ছিল ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা শাল এনে দিলেন, মা শালটা নিয়ে ঠান্ডা কাটাবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, তাহলে কি তোমার শালটা পছন্দ হয়নি? বলছে, খুব পছন্দ হয়েছে খোকা। তাহলে গায়ে নাওনি কেন? বলছে, খোকা রে, এই আমাকে না হয় শালটা দিলি, আমি শীতটা কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি এত দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বললো, হ্যাঁ গো মা, তাহলে আমি যদি এই গ্রামের সকলের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুমি গায়ে নেবে? তারপরের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল। মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন মা? ভালো না খারাপ? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই। আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে আমার ঝাড়খণ্ডে কীর্তন ছিল, কাল পরশু। কালকে যখন কীর্তন করে আজকে সকালে বাড়ি ঢুকেছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারধর করছে। মাকে বললাম, মা মারছো কেন? বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি মাকে বললাম, মা হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 35,000 টাকা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দিতে যাবো? জয় রাধে। আমি বললাম, মারছো কেন সেটা তো বলো। তো বলছে, শোনো, আমার ছেলেটা লুচি আলুর দম খেতে ভালোবাসে। শুনুন, বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। ভালো ব্যাপার তোটা। বলছে, শোনো না, সে ব্যাপার নয়। বলে কি? বলছে, বাড়িতে তখন লুচি আলুর দম করে দিয়ে একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়, আর যখন স্কুলে 6টা লুচি দিয়ে পাঠায়, এতটা আলুর দম দিয়ে পাঠায়, পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়। তা খোকাকে বললাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন খোকা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? বলছে, তাহলে 6টা শেষ হয় কি করে? বলছে, আমার কয়েকটা বন্ধু আছে, একটা রামকে দিই, একটা শ্যামকে দিই, একটা দিলীপকে দিই, একটা পারসকে দিই। তখন মা কোমরের কাপড়টাকে বেঁধে পরে বলছে, এই জন্য ভোরবেলায় টিফিন করি, একা খাবি? আমার মনে হয় বাবা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে ছেলেকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা 8 ঘোড়া থেকে কলকাতাতে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলছে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলাতে শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি। তাই ছেলেকে যেমন শিক্ষা দেবেন, ছেলে কিন্তু তেমনই শিক্ষা দেবেন। এখন আমরা সবাই বলি ছেলে হবে ডাক্তার, ছেলে হবে মাস্টার, ছেলে হবে ইঞ্জিনিয়ার, কিন্তু কেউ বলি না যে ছেলেটা আমার মানুষের মতো মানুষ হোক। আগেকার দিনে নিয়ম ছিল বাবা, সকালবেলাতে, এখনো অনেকের বাড়িতে নিয়ম আছে, আগেকার দিনে নিয়ম ছিল যে প্রথমে সকালবেলায় বাবা মায়ের চরণে প্রণাম করবে, তবে দিনটা শুরু করবে। আর এখনকার দিনে ছেলেরা সকালবেলাতে উঠে পড়ে বলে, গুড মর্নিং পাপা। জয় রাধে। জয় রাধে। গুড মর্নিং পাপ, মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। জয় রাধে। সকাল সকাল যদি আপনি পাপকে ঘরে ডাকেন, তাহলে কি কোনোদিনও সংসারে শান্তি হবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেকে পাশ্চাত্য কালচার শেখান, কিন্তু তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে, মাকে মা বলে। কারণ আমরা তো বাঙালি জাতি, আমরা তো সনাতনী জাতি। যদি বাবাকে বাবা, মাকে মা বলতে না পারি, তাহলে আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে। তাহলে পিতার নাম ভোজদেব গোস্বামী, এবার মায়ের পরিচয়টা দিই। বামা দেবী নামে পত্নী,
ভগবানে করেন ভক্ত। বামা দেবী নামে পত্নী অতি পুণ্য তারা দোহারে ভগবানে করেন ভগরে। আর কেমন করে মা, যেমন ছেলে তেমন বাবা আর তার তেমন মা। সকাল থেকে ওটা কি নাম করে, চলুন এখানে একটু নরোত্তম দাস ঠাকুর একটু কথা বলি গাইব, হাত দূরে তুলে সবাই মিলে। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে। আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, একটু তোমরা আমার সঙ্গে গাইবে? গাইবে? এই যারা যারা এসেছিল আমার সঙ্গে কিচ্ছু বাজাবে না, আমি বলবো আর তারপর তোমরা বলবে, বলবে তো? হ্যাঁ, আমি একটু জোরে জোরে বলবেন, কারণ আমি তো মাইক নিয়ে গাইছি। চলো হাতে হাতে তালি দিয়ে যত জোরে পারেন। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, বলো আস্তে। আচ্ছা, আপনারা সেবা করে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, মুড়ি খেয়েছেন? মুড়ি খেলে মুড়ির মতনই আওয়াজ আসবে। জয় রাধে, একটু জোরে জোরে বলতে হবে মা। এখানে একদম লজ্জা ঘৃণা ভয় করলে চলবে, এটা তো আমাদের সংসার না, এটা গোবিন্দের সংসার। তো সবাই মিলে সঙ্গে বলবো, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, প্রেম প্রেম। যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। বাহ, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া। বাহ, জয় রাধে। আস্তে আস্তে, খুব সুন্দর, আপনারা এত সুন্দর গাইছেন যে বাবারা বলবে ঘরে তো আমাদের কথা শুনে না, এখানে এমন কি জাদু করলো যে এর কথা শুনছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এটা তো আমার কথা নয়, এটা হচ্ছে ভগবানের কথা। আচ্ছা দেখি কাদের জোর, বাবাদের বেশি না মায়েদের? আর বাবারা যারা এসেছেন তারা কিচ্ছু বলবেন না, শুধু মায়েরা বলবেন। জয় ধ্বনি দেবেন মা, বলো বলো রাধা রানী কি। বাহ, এবার মায়েরা বলবেন না, শুধু বাবারা বলবেন, ঠিক আছে? বলো বলো রাধা রানী কি জয়। কারা বেশি আছে গো? মায়েরা। হ্যাঁ, ঘরে তো কিছু বলতে পারে না, অশান্তির ভয়ে ঘর গেলে নুন নাই চাল নাই। জয় রাধে, এটা গোবিন্দের সংসার, সবাই মিলে একসঙ্গে গাইবো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল রে হরি হরি বল রে বল রে বল 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 রে বল রে গে। হরি বল রে হরি বল রে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন
মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব বলে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ওই না শ্রী গুরু বৈষ্ণব বলে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম আবার নাম সংকীর্তন গাই নরোত্তম আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল গাই হরি বল 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 হরি বল। বলো বলো রাধা রানী কি শ্যাম সুন্দর গোবিন্দ কি তাদের যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি ভালো লাগে নাই ভালো লাগছে তো জনি তাই